বঙ্গজীবনের প্রতিবিম্ব, এই হচ্ছে বইয়ের নাম। হ্যাঁ, পুজোর হারিয়ে যাওয়া গান আবার ফিরে এলো দুই মলাটে তোমার লেখার মধ্যে দিয়ে, একটা গবেষণার মধ্যে দিয়ে। কীভাবে এটা সম্ভব হলো, এই হারিয়ে যাওয়া কাজটা? এটা সম্ভব হলো আমার ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, যেখান থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি মাস্টার্সে, ওখানেরই 4th সেমিস্টারের একটা ডিসার্টেশন প্রজেক্টের মাধ্যমে আমার এই টপিকটা নির্বাচন করা হয়েছে। সেখানেই তখন কাজটা শুরু করি 2025 থেকে, 25-এর শুরু থেকে কাজটা আমি শুরু করি এবং সেই তখন থেকেই ইন্ডিয়ান আমাদের মিউজিয়াম বলুন বা আমাদের ন্যাশনাল লাইব্রেরি, বিভিন্ন জায়গায় আস্তে আস্তে যাওয়া শুরু করি এবং একটু প্রত্যন্ত যেগুলো গ্রাম আছে আমাদের বনগা টনগার দিকে, সেসব জায়গায় যাওয়া শুরু করি এবং বর্তমানে অনেক জায়গাতেই দেখি বই পেয়েছি বেশ কিছু, তবে এই বই কিন্তু সহজে অ্যাভেলেবেল নয়, বিশেষ করে কলেজ স্ট্রিটে তো পাওয়া যায়নি। আমি আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে পেয়েছিলাম, ন্যাশনাল লাইব্রেরিতে পেয়েছিলাম কিছু বই, সেখান থেকে আমি কিছু তথ্য নিই এবং যখন ফিল্ডে আসি তখন দেখতে পাই যে আগমনী বিজয়ার গান, যেটা আমাদের বাংলার গান, সেটা নিয়ে কারোরই সেরকম কোনো জ্ঞান নেই। তাদের কাছে আগমনী গান বলতে বাজলো তোমার আলোর বেনু, আর বিজয়ার গান আমি আর বললাম না, সেটা মোটামুটি দশমী হলেই আপনারা বুঝতে পারেন। আমি শুধু একটাই কথা বলবো, আগমনী বিজয়া যেহেতু আমাদের বাংলার সবথেকে ঐতিহ্যবাহী একটা বিষয়, একটা গান, ঠিক আমাদের বাউল যেমন এখনও প্রচুর জায়গায় শোনা যায় বাউল কীর্তন, ঠিক সেরকমই আগমনী বিজয়ার গানগুলোকে বর্তমানে একটু নিয়ে আসা খুব প্রয়োজন। পুজো মণ্ডপগুলিতে প্রচুর ধরনের গান পুজোর সময় বাজে, আমি অবশ্যই চাইবো যে আগমনী বিজয়ার গানগুলো যেন পুজো মণ্ডপে বাকি গানের সাথে বাজে এবং আগমনী বিজয়ার যে মূল চরিত্র যারা আমাদের গৌরী বা উমা, তারপর হিমালয় এবং আমাদের মহাদেব, এই যে চারজনের যে ক্যারেক্টারিস্টিক্স বিজয়ার মধ্যে পুরোপুরিভাবে ফুটে আসে। বিশেষ করে আগমনী বিজয়ার যে বিষয়টা হচ্ছে আমাদের মেয়েদের যেমন বিয়ের পরে বরের বাড়ি ছেড়ে তাকে বাপের বাড়ি ছেড়ে তাকে বরের বাড়িতে চলে আসতে হয়। এই আগমনী বিজয়ার গানেও কিন্তু দেখা যায় যে মা উমা তার সন্তানদেরকে নিয়ে দুর্গাপুজোতে বা শরৎকালে তার বাড়িতে আসেন এবং 4 দিন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কাটিয়ে সে আবার তার স্বামীর ঘরে ফিরে যান এবং স্বয়ং গিরিরাজ সেই তার কাছে আসেন এবং তাকে সঙ্গে করে নিয়ে যান। তো এর মধ্যে বাঙালির মায়েদের যে করুণ চিত্র, যে তার সন্তানকে তার কাছ থেকে আবার ছেড়ে চলে যাওয়া, এই করুণ দৃশ্যটা আমি চেষ্টা করেছি এটার মধ্যে ফুটিয়ে তোলা। সেই সঙ্গে গানগুলো তো রয়েছে, বাকিটা জানতে হলে এটা পড়তে হবে। এখনকার পুজোর সময় দুর্গাপুজোর এখন অনেক বদল হয়েছে। এখন দুর্গাপুজো যতটা না পুজো হিসেবে দেখা, ততটা বাণিজ্যিক এবং ফিল্ম, এই দুইয়ের মাঝখানে পুজোর গান যেটা তুমি তুলে ধরেছো এবং আগেকার পুজোর গান, সেটা এখনকার পুজোয় কি ফিরে পাও বা শুনতে পাও? কখনোই ফিরে পাই না, সত্যি কথা বলতে কখনোই ফিরে পাই না। সেটা আমি কাজটা করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি, ঠিক আছে? এটা আমার বলতে একটুও দ্বিধাবোধ নেই, কারণ হয়তো আরও কিছু তথ্য যদি আমি পেতাম তবে এই বইটাকে আরেকটু ভালো করে আরেকটু কম্প্যাক্টভাবে আমি সাজাতে পারতাম, যেটা আমি পারিনি। কারণ তথ্য আমি ফিল্ড ওয়ার্ক থেকে যে তথ্যটা আমার দরকার ছিল সেটা আমি অতটা পাইনি। তো এইটা একটা ব্যাপার, এইটা একটা সমস্যা হয়েছে এবং আমি সেই কারণেই চাই যে পুজোর গান যেন ফিরে আসুক। মহালয়াতে আমরা যে গানগুলো শুনে অভ্যস্ত, সেগুলো আমাদের কানে যেমন সবসময় বাজে, তেমনি আমাদের এবং আগামী প্রজন্মের জন্য এই আগমনী বিজয়ার গানগুলো শোনাটা ভীষণ দরকার। এই রিসার্চ করতে গিয়ে কাদের পুজোর গান শুনেছে যেগুলো এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা শুনতে পায় না, তোমাদের বয়সী ছেলেমেয়েরা? আমি অধিকাংশই শুনেছি রামপ্রসাদের বেশ কিছু গান আমি পেয়েছি, যেগুলোর সুর পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন গানে ব্যবহার করেছেন এরকম। এবং বর্তমানে দেখলাম যখন পুরনো গানগুলো দিয়ে যখন সার্চ করছি তখন দেখছি যে তার রিমেক ভার্সন বেরিয়েছে, যেমন
আইলো উমা বাড়িতে, আইলো উমা বাড়িতে যে গানটা রিসেন্টলি রিমেক বেরিয়েছে, কোন চ্যানেল থেকে ঠিক বলতে পারবো না, তবে এরকম ধরনের প্রচুর গান আছে। তারপর গৌরী এলো দেখবে চলো, এটা তো বিভিন্ন ভার্সান আমি শুনলাম। তো এরকম কিছু দু চারটে গান আর কি, দু চারটে না হয়তো তার আরেকটু বেশি হবে, সবই রিমেক ভার্সান পেয়েছি। অরিজিনাল কোনটা তা আমি সত্যি বলতে পারবো না। এখনকার গানগুলো কি অধিকাংশ রিমেক করছে, তাহলে কি তুমি মনে করো অতীত দিনের যে পুজোর গানগুলো যারা কিংবদন্তি শিল্পীরা গিয়ে গেছেন তাদের সেই গানগুলোকে অমর্যাদা করা হচ্ছে? দেখুন, অমর্যাদা করা হচ্ছে কিনা সেইটা আমি এখন যদি বলতে যাই সেটা খুবই বিতর্কিত একটা ব্যাপার হবে, কারণ আমি নিজে তো সঙ্গীতের ছাত্রী, আমি কখনো সেটা বলবো না। এবার রিমেকটাও দরকার এই কারণে, কারণ আমরা বর্তমান যে সময় রয়েছি সেখানে কিন্তু এখনকার ছেলে মেয়ে কিংবা এখনকার সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু রিমেকগুলোকে করা হয় জেনারেলি, যেমন ফোক গান বিভিন্ন আমরা শুনে থাকি। এবার সেটা কীরকমভাবে মানুষ নেবে তার উপর অনেকটাই ডিপেন্ড করছে।